তো বন্ধুরা আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা যে কলেজের পেমেন্ট ফি করব সেই কলেজের নাম লিখে সার্চ করে প্রথমেই কলেজের মেন পোর্টালে চলে এলাম। এটা আমি নবগ্রাম মমচাঁদ কুণ্ডু কলেজে পেমেন্ট করব সেমেস্টার ফি। অ্যাডমিশনে গিয়ে অনলাইন অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করব। এই অ্যাডমিশনে গিয়ে অনলাইন অ্যাডমিশনের লিঙ্কে ক্লিক করলে আমাদের অ্যাডমিশন লিঙ্কের পেজটা চলে আসবে। এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখো স্টুডেন্ট এরিয়া, এখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে 4th সেমিস্টার পেমেন্ট করব আমরা ফাইনাল, এখানে গিয়ে স্টুডেন্ট আইডি আর ডেট অফ বার্থ মেরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আমার পেজ চলে আসবে পেমেন্টের অপশান। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার আছে যে যাদের অলরেডি এটা করে ব্যাক করে গেছে তাদের পেমেন্টটা কীভাবে করতে হবে। এখানে দেওয়া আছে কি ডিউ চালান পেমেন্টে গিয়ে পেমেন্ট করতে হবে। আমরা ফিস পেমেন্টে এসে এই যে ডিউ চালান পেমেন্টে এসে এখানটায় ক্লিক করব। এখানে স্টুডেন্ট আইডিটা আমরা দিয়ে দেবো, দিয়ে সাবমিট করব। সাবমিট করলে আমাদের এই যে পেজটা এসছে, চালান নাম্বারে ক্লিক করব, মেকে পেমেন্ট অনলাইন পেমেন্ট, এখানটায় ক্লিক করলে আমাদের এই পেমেন্টের অপশানটা চলে আসবে। কত টাকা সেটাও চলে আসছে। পে উইথ রজার পে, মানে এখানে পেমেন্টের এই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে। আর যাদের ওই প্রথমেই লগ ইন করে পেজটা চলে আসবে ওখান থেকেও ডিরেক্ট এই পেজটা আসবে। অনেকের সমস্যা হয় কি, হয়তো পেমেন্ট করতে গিয়ে ক্যান্সেল করে দিয়েছে বা ফেল মেরে দিয়েছে, তাহলে কি করতে হবে, ডিউয়ে গিয়ে ওখানে আসতে হবে। ডিউয়ে আসার পরে এই যে এইখানটায় আমরা ক্লিক করলে আমাদের পেমেন্ট পেজটা চলে এসছে। এবার এইখানটায় ক্লিক করলে আমাদের পেমেন্টের অপশান চলে আসবে। ক্লিক করলাম, এখানে নাম এবং কত টাকা সেটা চলে এসছে এবং কলেজের নাম ওপরে চলে এসছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কী হবে, এখান থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে গেলে হয়তো সার্ভার সমস্যার জন্য পে অপশানটা আসছে না। আমি আবার পেজটাই একবার রিফ্রেশ করে নেব, তাহলে কী হবে, আমার পের অপশানটা চলে আসবে। ঠিক আছে, পেজটা আমি রিফ্রেশ করে নিচ্ছি, করে চলে এই যে পে উইথ রজার পে এইখানটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেমেন্টের অপশানটা চলে আসছে। এবার এখান থেকে ইউপিআই হোক, ক্রেডিট কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, যেখান থেকে খুশি পেমেন্ট করা যেতে পারে। আমি ইউপিআই নেব। ইউপিআই নিয়ে যে এখানে ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারো, অথবা কিউআর কোড এখান থেকে নিয়ে কিউআর কোড থ্রু পেমেন্ট করতে হবে। এখানে কী হয়েছে, আমার 1400 টাকা ছিল এবং 14 টাকা 16 পয়সা চার্জ লাগছে। কন্টিনিউ করার পর আমাদের একটা কিউআর কোড আসবে, এটাকে স্ক্যান করে আমাদের ফোনপে থেকে হোক, গুগল পে থেকে হোক, বা যে কোনো কিউআর কোড স্ক্যানার অ্যাপস থেকে যেখান থেকে পেমেন্ট করবে, পেটিএম থেকে হোক, এই কিউআর কোডটা স্ক্যান করে আমরা পেমেন্টটা করে দেবো। ঠিক আছে, আমি স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করে নিয়ে আমি পেমেন্টটা করে দিচ্ছি, একটু সময় লাগবে। আমার পেমেন্টটা হয়ে গেছে, এখানে সাকসেস দেখে দেবে যে পেমেন্ট সাকসেসফুল। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর অটোমেটিক রিডাইরেক্ট আমার পেজে চলে আসবে। ঠিক আছে, চলে এসছে, পেজটা রিফ্রেশ হচ্ছে, একটু সময় লাগবে। এই যে অপশানগুলো আসছে এগুলো এলেই ক্লোজ করে দেবে না, কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, কেননা পেমেন্ট হতে একটু সময় লাগে। দেখো পেমেন্ট হয়ে গেছে। এবার প্রিন্ট রিসিপ্ট, এখান থেকে আমার প্রিন্ট রিসিপ্ট অপশানটায় ক্লিক করব, দিয়ে আমি পিডিএফটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, ক্লিক করলে আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আবার আমার হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটাও ডাউনলোড করে নিতে হবে, দিলেই আমার অনলাইন পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই আমি 4th সেমিস্টারের নবগ্রাম মমচাঁদ কুণ্ডুর কলেজের পেমেন্টটা করব। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা।